فأرسلت إليه إحدى بناته أن صبيا لها في الموت আল্লাহ রাসূলের কাছে একজন বার্তাবাহক এসে খবর দিল যে তার নাতি অসুস্থ। তখন আল্লাহ রাসূল বার্তাবাহককে বলছেন, ইরজি' ইলাইহা, তুমি আমার মেয়েকে গিয়ে বলো, ফাখবিরহা, তাকে গিয়ে জানাও, তাকে গিয়ে বলো, তার কাছে ফিরে যাও এবং বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, নিশ্চয় তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তা আল্লাহর, এবং যেটা তোমার কাছে নিয়ে নেওয়া হচ্ছে সেটাও আল্লাহর, মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিচ্ছেন। অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, আর রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। যখন ওই সময় শেষ হয়ে যায় তখন ওই জিনিস ধ্বংস হয়ে যায়। যখন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে রব্বুল আলামিনের কাছে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন এই মাইকটার সময় শেষ হয়ে যাবে, এই মাইকটা অকেজ হয়ে যাবে। যখন আপনার সময় শেষ হয়ে যাবে তখন আপনার রূহকে তুলে নেওয়া হবে। তো আপনার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল বলছেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব, তুমি আমার মেয়েকে গিয়ে বলো সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে তার বিপদের বিনিময় চায়। বার্তাবাহক আল্লাহ রাসূলের মেয়ের কাছে গেলেন, আবার ফিরে আসলেন, এসে বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্নাহা কাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যেতেই হবে। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। ওয়াকাম মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাথে তার সাহাবী সাআদ ইবনে উবাদাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারাও দাঁড়িয়ে গেলেন। রুফিআ ইলাইহি সাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেছেন তার মেয়ের বাড়িতে, আল্লাহ রাসূলের নাতনিকে আল্লাহ রাসূলের কোলে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাকা, যখন আল্লাহ রাসূল তার নাতনিকে কোলে নিয়েছেন তখন তার নাতির রূহটা বের হয়ে যাচ্ছে। নাফসুহু তাকাকা মানে তার রূহটা বের হয়ে যাচ্ছে আর বাচ্চাটা কষ্ট পাচ্ছে, শরীরটা অথবা শব্দ হচ্ছে, ধরফর করছে। সাহাবী বলছেন, কান্নাহু ফি শান্নাতিন, শুষ্ক পুরাতন মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন ঠন ঠন করে আওয়াজ হয়, ওইভাবে ওই ছোট্ট নিষ্পাপ শিশুর রূহ বের হয়ে যাওয়ার সময় ওই রকম আওয়াজ হচ্ছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো।